বজরংবলীকে বজরংবলীর মালা পরানো হচ্ছে এখানে। এখানে স্যার বাসের টিকিট কেটে নিল। এটা আমাদের শ্রী লক্ষ্মী মন্দির টেম্পলের গেট। দূর থেকে দর্শন করাচ্ছি ঠাকুরের। প্রচুর ভিড়, তাই কাছে যেতে পারছি না, দূর থেকে তোমাদেরকে দর্শন করালাম। প্রচুর লাইন, প্রচুর লাইন, প্রচুর লাইনের পর ঠাকুর দর্শন করতে পারছে সব ভক্ত। এখানেও এই যে লাইন এখান দিয়ে শুরু হয়ে ওই সাইড দিয়ে গিয়ে তারপরে গিয়েছে মন্দিরের ভিতরে। সবকিছু লক্ষ্মী মায়ের সবকিছু কেনা যাবে, প্রসাদ আছে, অনেক রকমের ঠাকুরের ড্রেস আছে। গণেশ ঠাকুর, এই যে আমাদের সেই গণেশ ঠাকুর, আর এই যে আমাদের আর এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে। এখানে বার হয়ে হয়ে একটা মার্কেট, যেখানে মূর্তি খেলনা সব পাওয়া যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আবার এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে প্ল্যান হচ্ছে কোলাপুরে এখন রয়েছে, পিছনে দেখতে পাচ্ছ সাইনবোর্ড, আমাদের স্টেশনের সাইনবোর্ড। তো কোলাপুরের আজকে ফার্স্ট প্ল্যান হচ্ছে বালাজি টেম্পল। ওখান থেকে আমরা যাব শ্রী লক্ষ্মী টেম্পল। সামনেই রয়েছে আমাদের সেই বালাজি টেম্পল, তো এখানেই আমরা প্রথম দর্শন করব। তো এটা হচ্ছে বালাজি টেম্পলের সবচেয়ে জাগ্রত গাছ, এখানে সব প্রদীপ দেখিয়ে পুজো করছে। তো আমরাও শেষ পুজো করার সামগ্রীগুলো কিনে ফেললাম এখানে। স্যার পুজো দিতে এসছে বজরংবলী। জয় বজরংবলী। আমার তো স্যার তেল দিয়ে বজরংবলীকে স্নান করালো। এখান থেকে বজরংবলীর মালা পরানো হচ্ছে। বজরংবলীর মালা পরানো হচ্ছে এখানে। জয় হনুমান। বজরংবলীর পুজো কমপ্লিট হলো এবং আমরা এখান থেকে যাচ্ছি লক্ষ্মী টেম্পল। স্যার বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে দিল, এবার এখান থেকে যাবো শ্রী লক্ষ্মী টেম্পল। এখন আমরা রয়েছি কোলাপুরে, আর এই হচ্ছে কোলাপুর স্টেশন। তো আমরা এখান থেকে যাবো শ্রী লক্ষ্মী টেম্পল। চলো, এখান থেকে স্যার বলছে বাস ধরতে হবে, বাস ধরার পরেই আমরা এখান থেকে রওনা দেবো বাসে করে। এখানে স্যার বাসের টিকিট কেটে নিল। আমাদের স্যার कितना पड़ा टिकट? 20 रुपीज करके टिकट पड़ा बास का। এই মাত্র বাসে চলে এসেছি, বাসে উঠে এখন যাচ্ছি আমরা শ্রী লক্ষ্মী মন্দির টেম্পল। এখান থেকে 15-20 মিনিট মতো লাগবে, পরেই আমরা সব পৌঁছে যাবো শ্রী লক্ষ্মী টেম্পল। আমরা এই মুহূর্তে বাস থেকে নেমে গেছি
বাস থেকে নামার পর আমরা রওনা দিচ্ছি শ্রীলক্ষ্মী মন্দির টেম্পলের দিকে। আর এখান থেকে কিছুটা পথ যাওয়ার পরে আমাদের শ্রীলক্ষ্মী মন্দির টেম্পল। আমাদের সামনে সামনে হচ্ছে। আর চলো যাই শ্রীলক্ষ্মী মন্দির টেম্পলে। ভিতরে ভিডিও করতে দিবে কিনা ঠিক বলতে পারছি না, তার যতটা সম্ভব ততটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখি একসঙ্গে দর্শন করি শ্রীলক্ষ্মী মন্দির টেম্পলের। এটা আমাদের শ্রীলক্ষ্মী মন্দির টেম্পলের গেট। এইমাত্র আমরা চলে এসেছি শ্রীলক্ষ্মী মন্দির টেম্পলের গেট পার হলাম। এই হচ্ছে শ্রীলক্ষ্মী মন্দির টেম্পলের গেট দিয়ে ভিতরে ঢুকলাম। এখন রওনা দিচ্ছি আমরা শ্রীলক্ষ্মী মন্দির টেম্পলের দিকে। এখানে পুরো একটা মেলার মতন বসে আছে দোকান। বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ আমাদের শ্রীলক্ষ্মী মন্দির টেম্পল। আমরা শ্রীলক্ষ্মী মন্দির টেম্পলের ভিতরে চলে এসেছি। বেশি ভিতরে ভিডিও করতে দেবে না, যতটা পারছি তোমাদেরকে দেখানো সম্ভব ততটা দেখছি, চেষ্টা করব। তো দূর থেকে দর্শন করাচ্ছি তোমাদের, ভিতরে ফোন অ্যালাউ নেই, তো যতটা পারছি দূর থেকে তোমাদেরকে দর্শন করাচ্ছি। তোমার দর্শন করে নাও তোমরা দূর থেকেই। মাত্র দর্শন কমপ্লিট করলাম। এটা হচ্ছে আমাদের সে মন্দির। আমি আর স্যার চলে এসেছি এই মুহূর্তে দর্শন করতে। দর্শন আমাদের কমপ্লিট। আমরা এখন এই মার্কেটে চলে এসেছি। এখান থেকে সব কিছু লক্ষ্মী মায়ের সব কিছু কেনা যাবে। প্রসাদ আছে, অনেক রকমের ঠাকুরের ড্রেস আছে। গণেশ ঠাকুর, এই যে আমাদের সেই গণেশ ঠাকুর, আর এই যে আমাদের সেই ছোটা সা প্যারা সা মুসাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমাদের শ্রীলক্ষ্মী মন্দিরের পুজো হচ্ছে। আমাদের ঠাকুর রয়েছে সামনে আছে, আর এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে। এখানে এই মুহূর্তে ভিতরে সেভাবে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা নেই, এখানেই অঞ্জলি দেওয়ার ব্যবস্থা। এখানে অঞ্জলি দিচ্ছে সব। প্রচুর লাইনের পর ঠাকুর দর্শন করতে পারছে সব। এই যে লাইন এখান দিয়ে শুরু হয়ে ওই সাইডে গিয়ে তারপরে গিয়েছে মন্দিরের ভিতরে যাওয়া যাচ্ছে শ্রীলক্ষ্মী মন্দির। তো আমাদের দর্শন এই মুহূর্তে কমপ্লিট হলো। এখন আমরা যাচ্ছি আর একটা মন্দির দর্শন করতে। চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা হলো তো মন শান্তি।
আরতি দেখে আমার তো মন একদম পুরো শান্তি হয়ে গেল আরতি। তো বাইরে বেরিয়ে একটা মার্কেট, যেখানে অনেক রকম খেলনা, ঠাকুরের মূর্তি সব পাওয়া যাচ্ছে। তো তারপর আমরা এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। মুঘলদের অত্যাচারে যখন মন্দিরটি ধ্বংস হয়ে গেছিল, তো এটাই হচ্ছে আমাদের সেই সম্ভাজি মহারাজ, যার শাসনকালেই আবার মন্দিরটি পুরো স্থাপন করা হয়েছে। মন্দির ঘোরাও কমপ্লিট। আমরা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, বাস ধরবো, স্টেশন যাব। আমাদের ট্রেন অপেক্ষা করছে আমাদের জন্য তিরুপতি যাওয়ার জন্য। তো তিরুপতি ট্রেন আমাদের হচ্ছে 11টা 50 এখান থেকে ছাড়বে তিরুপতির জন্য। তো চলো স্টেশনে গিয়ে ট্রেনের কাছে তোমাদের সাথে কথা হচ্ছে। তো হে বন্ধুরা, আমরা ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এক নতুন সফর, নতুন ব্লগে। তখন সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে, অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চলো বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে স্যার পুজো দিতে এসছে বজরংবলীর। জয় বজরংবলী। আমার তো স্যার তেল দিয়ে বজরংবলীকে স্নান করালো। এখান থেকে বজরংবলীর মালা পরানো হচ্ছে।